আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে জুলাই আন্দোলনে আহতদের অবস্থান। এদিকে আগে জাতীয় নির্বাচন দিতে হবে, নইলে আন্দোলন। জানাবো তারেক রহমানের নাম উচ্চারণ করতে হলে অজু করবেন, বললেন বুলু। এবং সর্বশেষ জানাবো নিরাপত্তা চেয়ে দেশ জুড়ে ছাত্র জনতার বিক্ষোভ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে জুলাই আন্দোলনের আহতদের অবস্থান। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন জুলাই আন্দোলনে আহতরা। সরেজমিনে দেখা গেছে আহতরা উপদেষ্টার কার্যালয়ে প্রবেশের গেটের সামনে সড়কে বসে আছেন। তাদের পুলিশ ও কার্যালয়ের নিরাপত্তার দায়িত্বে থাকা এপিবিএন সহ বিভিন্ন সংস্থার সদস্যরা ঘিরে দাঁড়িয়ে আছেন। এর আগে বিভিন্ন সময় আন্দোলনে আহতরা স্বীকৃতি ও পুনর্বাসনের দাবিতে রাজধানীর শ্যামলী, শাহবাগ উপদেষ্টাদের বাসভবন, যমুনা অবরোধ করেছিলেন। এদিকে আগে জাতীয় নির্বাচন দিতে হবে, নইলে আন্দোলন। স্থানীয় সরকার নির্বাচনের আগে জাতীয় নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছেন সাবেক জনপ্রতিনিধিরা। তা না হলে রাজপথে নেমে আন্দোলন করার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। সমাবেশ শেষে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি জমা দিতে 5 সদস্যের প্রতিনিধি দল পাঠানো হয়েছে। সমাবেশে বক্তারা বলেন, আমরা আগে জাতীয় সংসদ নির্বাচন চাই, তারপর স্থানীয় সংসদ নির্বাচন। অতীতে যত তত্ত্বাবধায়ক সরকার এসেছে তার আগে জাতীয় সংসদ নির্বাচন দিয়েছে। এই দাবি আমরা প্রধান নির্বাচন কমিশনার ও প্রধান উপদেষ্টার কাছে পেশ করব। সমাবেশে বগুড়া জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান জাকির হোসেন বলেন, দীর্ঘ 15 থেকে 16 বছর বাংলাদেশের স্বৈরাচারী হাসিনা সরকার প্রতারণা নির্বাচন নিয়ে ক্ষমতায় ছিল। বিএনপি সহ অন্যান্য বিরোধী দলের উপর বিভিন্নভাবে অত্যাচার নির্যাতন করেছে। বিএনপির শত শত নেতাকর্মীকে খুন গুম করেছে। হাজার হাজার নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে অন্যায়ভাবে জেলখানায় আটক রেখেছিল। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে একটি মিথ্যা মামলা দিয়ে দীর্ঘদিন জেল খাটিয়েছে। তার সুচিকিৎসার জন্য বিদেশে যেতে দেওয়া হয় নাই। দেশের সব প্রতিষ্ঠান দলীয়করণ করে ধ্বংস করে দেওয়া হয়েছে। স্বৈরাচারী হাসিনা এবং তার দোসররা 28 লাখ কোটি টাকা বিদেশে পাচার করে বাংলাদেশকে ধ্বংস করে দিয়ে গেছে। তিনি বর্তমান অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে বলেন, জাতীয় নির্বাচনের পূর্বে দেশে কোনো স্থানীয় নির্বাচন হবে না। যদি সেটি করা হয় তাহলে সারা দেশের উপজেলা চেয়ারম্যান সহ স্থানীয় জনপ্রতিনিধিরা ঐক্যবদ্ধ হয়ে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তুলবে এবং ডিসি-এসপি অফিস সহ সব প্রতিষ্ঠান ঘেরাও করা হবে বলে জানান। বগুড়ার নবীনগরের সাবেক উপজেলা চেয়ারম্যান ফারুক হোসেন বলেন, আজ সারা বাংলাদেশের উপজেলার সাবেক চেয়ারম্যান, ইউনিয়ন চেয়ারম্যান এবং ইউনিয়নের মেম্বাররা ঐক্যবদ্ধভাবে রাজপথে নেমে এসেছে। আমাদের একটি দাবি, আগে জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে, তারপর স্থানীয় নির্বাচন দিতে হবে। সেটি না করা হলে বিএনপি নেতাকর্মী এবং সাবেক উপজেলা চেয়ারম্যান ও ইউনিয়ন চেয়ারম্যান ঐক্যবদ্ধভাবে রাজপথে নেমে আসবে। ঢাকা জেলা বিএনপি সভাপতির খন্দকার আবু আসফাক বলেন, আমরা বিগত স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে নির্যাতন নিপীড়নের শিকার হয়েছি। আমাদের দাবি হলো, আগে জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে, পরে স্থানীয় নির্বাচন হবে। এর ব্যত্যয় ঘটলে দেশের সব বিএনপি নেতাকর্মীরা রাজপথে আন্দোলনে নেমে আসবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি। তারেক রহমানের নাম উচ্চারণ করতে হলে অজু করবেন, বললেন দুলু। বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু বলেছেন, শহীদ জিয়ার উত্তরসূরি হচ্ছেন তারেক রহমান। তার নামটি উচ্চারণ করতে হলে অজু করবেন। আপনাদের মতো নাবালক উপদেষ্টারা, নেতারা এই ধরনের কথা বলে দেশকে বিভক্ত করবেন না। বরকতুল্লাহ বুলু বলেন, গত 2-3 দিন ধরে কিছু অবার্চিন কিছু কথাবার্তা চলছে। তারা বলছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাবা হলে ছেলেরাও কি নেতা হবে নাকি? আমি সেসব অবার্চিন নাবালক বাচ্চাদের বলতে চাই, বাংলাদেশের মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য পুত্র তারেক রহমান বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দলের চেয়ারপারসনের ছেলে। শহীদ জিয়ার উত্তরসূরি হচ্ছেন তারেক রহমান। তার নামটি উচ্চারণ করতে হলে অজু করবেন। আপনাদের মতো নাবালক উপদেষ্টারা, নেতারা এই ধরনের কথা বলে দেশকে বিভক্ত করবেন না। তারেক রহমান বাংলাদেশের অবিসংবিদিত নেতা। তিনি বাংলাদেশে ফিরে আসবেন। তিনি বলেন, তারেক রহমান 31 দফা দিয়েছেন 2.5 বছর আগে। যদি কোনো সংস্কারের প্রয়োজন হয়, আপনাদের যদি কোনো উপদেশ থাকে তাহলে সংযোজন করবেন। তিনি বলেছেন, বিএনপি যদি 180 সিটও পায়, বিএনপি এককভাবে সরকার গঠন করবে না। যারা আমাদের সঙ্গে আন্দোলন সংগ্রামে ছিল সবাইকে নিয়ে জাতীয় সরকার গঠন করবে। বুলু বলেন, দেশে এমন কোনো প্রতিষ্ঠান নাই যেটা শেখ হাসিনা ধ্বংস করে নাই। 27 লাখ কোটি টাকা বাংলাদেশ থেকে তার পরিবার লুণ্ঠন করে বিদেশে পাচার করেছে।
এই টাকা ফেরত আনতে হলে আবার একটি ঐতিহাসিকভাবে জাতীয় সরকার গঠন করতে হবে, যেমন করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশকে একটি সমৃদ্ধশালী দেশে পরিণত করেছিলেন। একটি দুর্ভিক্ষের দেশ থেকে বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যায়ে আত্মমর্যাদার দেশে পরিণত করেছিলেন। নেতাকর্মীদের উদ্দেশ্যে বরকতুল্লাহ বুলু বলেন, আপনারা এমন কোনো কর্মকাণ্ড করবেন না যাতে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়। 17 বছর আপনারা অপেক্ষা করেছেন, বাবার জমি বেচে, মায়ের গয়না বেচে, পালিয়ে ছিটিয়ে আন্দোলন সংগ্রাম করেছেন। হঠাৎ করে আমাদের মধ্যে কিছু লোকের যেন কিছু ধন দৌলত হওয়ার চেষ্টায় লিপ্ত হয়েছেন। আমি বিনয়ের সঙ্গে আপনাদের বলতে চাই, এমন কোনো কর্ম করবেন না যেই কর্মের কারণে জিয়াউর রহমান যেই দল গঠন করেছেন, বেগম খালেদা জিয়া যেই দলের নেত্রী ছিলেন, তারেক রহমান নেতৃত্ব দিচ্ছেন, ওনাদের গায়ে যেন কোনো কাদা না লাগে। এমন কোনো কর্ম করবেন না, যারা এই কাজটি করবেন তাদের প্রাথমিক সদস্য পদেও থাকার কোনো অধিকার নেই। তিনি আরো বলেন, দেশের বিভিন্ন জেলায় আমি গিয়েছি, সেখানে একটি বিষয় লক্ষ্য করলাম, আমাদের কিছু নেতা হঠাৎ করে আওয়ামী লীগ প্রীতিতে মুগ্ধ হয়ে যাচ্ছেন। আওয়ামী লীগের নেতাদের টাকা আছে, দলে নিয়ে আসার চেষ্টায় লিপ্ত। যদি কেউ আমাদের দলে আসতে চায় আসুক, তবে 5 থেকে 6 বছর পেছনের কাতারে বসে থাকুক। আর যারা আন্দোলন সংগ্রাম করে গত 17 বছর ছিল, তারাই নেতা হবে। শিক্ষিত হোক আর অশিক্ষিত হোক, অথবা অর্ধশিক্ষিত হোক, সেই নেতা হবে, অন্য কেউ নেতা হবে না। বরকতুল্লাহ বুলু বলেন, বিগত 17 বছর শেখ হাসিনা আমাদের উপর জুলুম করেছেন, আমাদের হাজার হাজার নেতাকর্মীকে হত্যা করেছেন। আমরা বাসায় থাকতে পারিনি, আমাদের ঠিকানা ছিল ফ্ল্যাটের বারান্দা। আমরা এভাবে আন্দোলন সংগ্রাম পরিচালনা করেছি। আজকে শেখ হাসিনাকে ধন্যবাদ দিতে চাই। শেখ হাসিনার অত্যাচারের কারণেই বিএনপি আজ বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল হয়েছে। নিরাপত্তা চেয়ে দেশজুড়ে ছাত্র জনতার বিক্ষোভ। হত্যা, ধর্ষণ, যৌন নিপীড়ন, ছিনতাই, ডাকাতি সহ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে গতকাল সোমবার দেশজুড়ে বিক্ষোভ হয়েছে। অপরাধীদের দ্রুত গ্রেফতার ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরীর পদত্যাগ দাবি করেছেন বিক্ষোভকারীরা। তারা ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চেয়েছেন। এসব দাবিতে গতকাল রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে পদযাত্রা শিক্ষা ভবনের সামনে আটকে দেয় পুলিশ। এছাড়া বিভিন্ন রাজনৈতিক, নাগরিক ও সামাজিক সংগঠন দ্রুত জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিতে কার্যকর পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টাকে দেশের মানুষের কাছে ক্ষমা চেয়ে আগামী 24 ঘন্টার মধ্যে পদত্যাগের দাবি করেছেন ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশের ব্যানারে আন্দোলনকারীরা। তারা বলেছেন, পদত্যাগ না করলে মঙ্গলবার সন্ধ্যায় আবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্দেশ্যে মশাল মিছিল হবে। স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ ও ধর্ষণ বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া সহ 9 দফা দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে পদযাত্রা শুরু করেন আন্দোলনকারীরা। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে যাওয়ার সময় শিক্ষা ভবনের সামনে তাদের বাধা দেয় পুলিশ। বাধা পেয়ে আন্দোলনকারীরা রাস্তায় অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন। বেলা 3:30টার দিকে স্বরাষ্ট্র উপদেষ্টাকে শিক্ষা ভবনের সামনে এসে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলার আহ্বান জানানো হয়, কিন্তু কেউ আসেননি। এরপর পরবর্তী কর্মসূচি ঘোষণা করে মিছিল নিয়ে শহীদ মিনারে ফিরে যান আন্দোলনকারীরা। এর আগে রোববার রাত 1:15টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিছিল করে শিক্ষার্থীরা। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের কয়েকটি হল প্রদক্ষিণ করে রাজু ভাস্কর্যে গিয়ে শেষ হয়। ঢাবির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ছাত্র সাকিব আহমেদ বলেন, ঢাকা শহরের প্রতিটি অলিগলিতে চাঁদাবাজ, ছিনতাইকারী আর ডাকাতরা মাথাচাড়া দিয়ে উঠেছে। এসব প্রতিরোধ করতে না পারার কারণে এই স্বরাষ্ট্র উপদেষ্টা তার চেয়ারে বসার নীতিগত যোগ্যতা হারিয়েছেন। এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, সামগ্রিকভাবে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে। আমরা সিভিল পোস্ট থেকে চেষ্টা করছি আইনশৃঙ্খলা স্বাভাবিক করতে, জনজীবনে যেন আতঙ্ক না ছড়ায়, সেই বিষয়ে আমরা কাজ করছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে আন্দোলন হয়েছে। এই আন্দোলনে আমাদের সংহতি রয়েছে। রাজধানীর বনশ্রী, সবুজবাগ, খিলগাঁও ও রামপুরা থানা স্বর্ণ শিল্পালয় মালিক সমিতির সদস্য ব্যবসায়ী আনোয়ার হোসেনকে গুলি করে স্বর্ণ ও টাকা ছিনতাইয়ের ঘটনার প্রতিবাদে মানববন্ধন করেছেন জুয়েলারি ব্যবসায়ীরা। গতকাল দুপুরে ছিনতাইয়ের স্থানে প্রথমে মানববন্ধন করেন তারা, পরে বনশ্রীর মূল সড়ক অবরোধ করেন। তাদের দাবি, 24 ঘন্টার মধ্যে ছিনতাইয়ের ঘটনায় জড়িতদের গ্রেফতার করতে হবে। সহিংসতা ও ধর্ষণ বন্ধে রাজধানীর বেইলি রোডে বিক্ষোভ করেছেন ভিকারুননিসা স্কুল, কলেজ অ্যান্ড স্কুলের শিক্ষার্থীরা। প্রতিষ্ঠানের প্রধান ফটকে তাদের এই বিক্ষোভ কর্মসূচি শুরু হয়। এই সময় শিক্ষার্থীরা স্লোগান দেন, আমার বোন কবরে, ধর্ষক কেন বাইরে, ধর্ষকের চামড়া তুলে নেব আমরা, আমাদের বাংলায় ধর্ষকের ঠাঁই নাই। আইনশৃঙ্খলা পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হয় স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবিতে থাকা আরিচা মহাসড়ক অবরোধ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। গতকাল দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে প্রধান ফটকে গিয়ে ঢাকা মরিচা মহাসড়ক প্রতীকী অবরোধ ও সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা। ধর্ষকদের
দ্রুততম সময়ের মধ্যে শাস্তি নিশ্চিত এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ সহ 7 দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ সমাবেশ করেছেন শিক্ষার্থীরা। গতকাল দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ শামসুজ্জোহা চত্বরে এই কর্মসূচি পালন করা হয়। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেটের সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।